সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে মঙ্গলবার পবিত্র শবে বরাত। পবিত্র এই শবে বরাতের রাতে সূর্য ডোবার সাথে সাথে যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা সকল প্রকার নাজ নিয়ামত, ধন সম্পদ, রিজিক সমস্ত কিছু নিয়ে প্রথম আসমানে অবতরণ করেন। একেবারে ফজর পর্যন্ত বান্দাবান্দিদেরকে নাম ধরে ধরে আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে শবে বরাতের রাতে সূর্য ডোবার পর থেকে শুরু করে একেবারে ফজরের আগ পর্যন্ত বান্দা বান্দিদের নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই সময় আপনি শবে বরাতের নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল, গুরুত্বপূর্ণ দোয়া দরুদের কথা আপনাদেরকে বলে দিব। এগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, সাথে সাথে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। কেউ বিপদগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ কঠিন রোগে আক্রান্ত, অনেকের অনেক রকম সমস্যা। সম্মানিত দিনী ভাই ও বোন, যত সমস্যায় থাকুক না কেন, এই পবিত্র ভাগ্যের রজনী, ভাগ্য পরিবর্তনের রজনী, এই রজনীতে আপনি যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সকল দুঃখ দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, শবে বরাতের নামাজ কয় রাকাত করে করে পড়বেন, সর্বমোট কত রাকাত পড়বেন, কয় রাকাত পর পর মোনাজাত করবেন এবং সমস্ত নামাজ শেষ করে আখিরে মোনাজাত কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শবে বরাতের নামাজ আদায় করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে অবশ্যই ওযুর নিয়ত করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত
নামাজ আদায় করা শেষ করে শবে বরাতের নামাজ শুরু করবেন। শবে বরাতের নামাজ শেষ করে তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন, অতঃপর আখিরি মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। শবে বরাতের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন। নিয়তটি বুঝে শুনে করবেন, কেননা নিয়ত হলো বোঝার বিষয়। অনেকেই না বুঝে আরবিতে নিয়ত করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি আরবি বুঝে থাকেন তাহলে নিয়ত করতে পারেন আরবিতে, কোনো সমস্যা নেই। আর যদি আরবি না বুঝে আপনি যদি নিয়ত করেন তাহলে কিন্তু নিয়ত হবে না, আর নিয়ত না হলে নামাজ হবে না। কারণ নিয়ত করা হলো ফরজ, আর নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য যারা আরবি ভাষা বুঝেন না তারা নিয়তটি বাংলায় এইভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফল নামাজ আদায় করিতেছি। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে নিয়ত এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আর যদি আপনি 2 রাকাত করে 10 রাকাত 20 রাকাত বা সারা রাত্রি নামাজ পড়েন তাহলে একটি নিয়ত দিয়েই সমস্ত নামাজ পড়তে পারবেন। নিয়তটি এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়িতেছি। কত রাকাত পড়িতেছি এটা উল্লেখ করার দরকার নেই, কারণ আপনি অনেক রাকাত নামাজ পড়বেন। আর যদি 2 রাকাত পড়েন তাহলে 2 রাকাত উল্লেখ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি নিয়তের বিষয়টি বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে: রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এই দোয়ার ব্যাপারে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন দোয়া পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে আমি মনে হয় কোনো ভুল করে ফেলেছি। সাহাবী এইভাবে কাঁপতে লাগলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের মধ্যে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনিও যদি অসংখ্য অগণিত নেকি পেতে চান তাহলে এই দোয়াটি কখনোই ছাড়বেন না। প্রত্যেক নামাজের মধ্যে ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন:
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি একান্তই না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি। আর যদি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করবেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ফজিলতপূর্ণ বরকতময় দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন এইভাবে, রব্বি গফিরলি। আর যদি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এরকম ভাবে চাইলে এই 2টি সূরা দিয়ে 2 রাকাত করে করে সারা রাত্রি আপনি এই শবে বরাতের নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে ভিন্ন ভিন্ন সূরা দিয়েও পড়তে পারেন, তবে একই নিয়মে পড়তে হবে, এছাড়া অন্য কোনো নিয়ম নেই। কেউ যদি বলে যে অমুক রাকাতে
সাথে অমুক সূরা পড়তে হবে, তাহলে এটা ভুল কথা। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি নামাজের বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন? এই নামাজ যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করবেন, সারা রাত্রি 2 রাকাত করে গুনতে হবে না কত রাকাত পড়লেন, না গুনে অসংখ্য অগণিত রাকাত নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। অনেকেই বলেন 12 রাকাত পড়তে হয়, 10 রাকাত পড়তে হয়, এগুলো মিথ্যে কথা, ভুল কথা। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এগুলোর মধ্যে কান দিবেন না। এখন আপনি কত রাকাত নামাজ পড়ে পড়ে আমল করবেন বা মুনাজাত করবেন? চেষ্টা করিবেন 4 রাকাত নামাজ পড়ে পড়ে মোনাজাত করার জন্য। প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করিবেন। ঠিক এরকম ভাবে যখন 4 রাকাত হবে, 4 রাকাতের সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে অতঃপর দোয়া মোনাজাত করবেন। চাইলে কোরআন তেলাওয়াতও করতে পারেন। আপনি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়ে পড়ে আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন। তাসবিহ তাহলিল যেগুলো পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার করে এই সমস্ত তাসবিহ তাহলিলগুলো পাঠ করে নেবেন। তবে সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন এবং এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি শবে বরাতের নামাজ শেষ করবেন, সমস্ত নামাজ শেষ করে যখন আখিরি মোনাজাত করবেন, আখিরি মোনাজাত করার পূর্বে প্রথমে একবার দরুদে ইব্রাহিম পাঠ করিবেন, অতঃপর একবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। যদি এটা না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করিবেন, 3 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার পাঠ করিবেন, অতঃপর 7 বার পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অতঃপর 7 বার পাঠ করিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অতঃপর 100 বার পাঠ করিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অতঃপর 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অতঃপর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, অতঃপর 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ 400 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে 100 বার ছোট্ট একটি দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মোট 500 বার। এটা হলো আপনার ভাগ্য পরিবর্তনের একটি শক্তিশালী রশি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে মোট 500 বার পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। এখন যা চাইবেন তাই পাবেন। এই জন্য মোনাজাতটি সহি শুদ্ধ নিয়মে এইভাবে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।